নমস্কার। 2025 তো চলে এলো, তো কন্যা রাশির কেমন যাবে? কন্যা রাশির লোকজন মেসেজ করে করে পাগল করে দিচ্ছে, দাদা আমাদেরটা কবে দেবেন। তা চলে এলো কন্যা রাশির। তো কন্যা রাশির 2025 কেমন যাবে? কারেন্ট সিচুয়েশন থেকে আপ টু এপ্রিল পর্যন্ত লগ্নের উপর দিয়ে কেতু থাকার জন্য এখন একটু একা একা থাকতে ইচ্ছে করবে। এই সময় কোনো স্পিরিচুয়াল গুরুর সান্নিধ্য পেতে পারেন বা কোনো স্পিরিচুয়াল প্লেস ভ্রমণ হতে পারে। এই সময়ে সন্তানের কোনো কৃতি সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা প্রেমজ রিলেশনে আছেন তারা বেশ কিছুদিন ধরে একটা টানা পোড়েনে চলছে, এটা কিন্তু কন্টিনিউ থাকবে। এই সময় প্রেম কেটেও যেতে পারে এবং সেই জায়গাটাতে একটা সমস্যা হবে। যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে একটু এডুকেশনের সমস্যা তো হচ্ছে। যারা ম্যারিড পারসন তাদের রিলেশনশিপের জায়গাটাতে সমস্যা হচ্ছে। এবং কন্যা রাশির লোকজন যারা ম্যারিড পারসন আছেন তাদের আমি একটা কথা বলি, এই টাইমে কিন্তু অনলাইন রিলেটেড অনেক বন্ধুত্ব তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এগুলো থেকে সাবধান, একদম সমস্যা আছে। এই সময় কাছের কোনো রিলেটিভের বড় ধরনের হেলথ ইস্যু আসার সম্ভাবনা আছে। একবার কন্যা রাশির লোকজন একবার চেক করবেন তো বাড়ির দক্ষিণ দিকে কোনো এলিফ্যান্টের কোনো ফটো বা এলিফ্যান্ট শেপের কোনো কিছু আছে কি না। যদি থাকে তাহলে অবশ্যই এটা বাড়ির বাইরে বার করে দেবেন, নাহলে সমস্যাগুলো মিটতে চাইবে না। এখানে কন্যা রাশির ঠিক ফেব্রুয়ারি মাস থেকেই একটু ভাগ্য উন্নতির যোগ দেখাচ্ছে। একটু সামান্য ওয়েট গেইন করার টেন্ডেন্সি রয়েছে। যারা কোনো পর্যন্ত কনসিভ করেননি তাদের এই টাইমে কনসিভ করার একটা সুবর্ণ সুযোগ কিন্তু তৈরি হয়েছে। কন্যা রাশির লোকজনদের এই টাইমটাতে বাইরে কোথাও ছোট ট্যুর, মানে খুব বড় ট্যুর নেই, বাইরে কোনো ছোট ট্যুর হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং এই টাইমে আপনার নিজের মধ্যে যেহেতু একটু কনফিডেন্স লেভেল কম থাকবে, যার জন্য যে কোনো কাজ করার ক্ষেত্রে একটু কিন্তু সমস্যা হবে, কাজের জায়গাতে একটু সমস্যা হবে। ভুলেও কিন্তু এই সময় কারোর কাছে লেদারের আইটেম গিফট নেবেন না। আর এই অপশান নেবে আপনার কাছে চলেও আসবে, কেউ পার্স গিফট করবে বা কেউ কিছু লেদারের বেল্ট বা জুতো এটা দিতে চাইবে আপনাকে। বাই চান্স যদি নিয়ে ফেলেন বা নিতেই হয় সেক্ষেত্রে 1 টাকা তাকে ধরিয়ে দেবেন, কারণ ফ্রিতে এই সময় কোনো লেদারের আইটেম নেওয়া যাবে না। এবং ধর্মীয় স্থানে গেলে জুতো সামলে রাখবেন, কারণ এই টাইমে জুতো চুরি হয়ে যেতে পারে, হলে সেটা আপনার জন্য কিন্তু খুব বাজে হবে, মানে খারাপ হবে। তার জন্য এই সময় যাতে জুতো চুরি না হয় সেই জায়গাটাতে একটুখানি নজর রাখবেন। আর এই টাইমে রেমেডি কী করবেন? রেমেডি হিসেবে প্রতিদিন একটা করে কেশরের টিপ পরবেন কপালে, 7টা নারকেল যে কোনো একটা বুধবার রানিং ওয়াটারে ভাসিয়ে দেবেন। এই সময় একটা কাঁসার থালা কিনবেন এবং সেই থালাটাতে খাবেন। এবং যদি সম্ভব হয় কারোর বাবার ইউজ করা কোনো কাঁসার থালা থাকে সেটা ইউজ করতে পারলে ভালো, তাহলে নতুন কেনার দরকার নেই। বা যাতে বাড়িতে নেই কিন্তু বাবা বেঁচে আছেন, একটা কাঁসার থালা কিনলেন, বাবা কিছুদিন খেলো, তারপর আপনি খাওয়া শুরু করলেন। এটাতে আরও ভালো রেজাল্ট পাবেন। এই সময় একটা যে কোনো শনিবার একটা কালো লেদারের জুতো বা চপ্পল কিনে শনিবারই কোনো নিডি পার্সেন্টে দান করুন, খুব ভালো হবে। এপ্রিল মাস থেকে চলে আসি। এপ্রিল মাসের পর থেকে আপনার যেটা প্রবলেম হবে, ম্যারিটাল লাইফের ক্ষেত্রে কিন্তু ডিস্টার্বেন্সটা বাড়বে। এপ্রিল এবং মে 2 মাস, এই সময় কিন্তু মিসেসের কোনো চোট আঘাত লাগা বা পার্টনারের কোনো চোট আঘাত লাগতে পারে। আপনার নিজের কোমরের যন্ত্রণায় কিন্তু প্রচুর ভোগাবে বা কোমরে চোট পেতে পারেন। খুব সাবধান থাকবেন কিন্তু এই টাইমে, কারণ এই টাইমে মানে আপনার বিবাহিত জীবন এবং এই জায়গাটাতে, এবং এই টাইমে যারা বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তাদের কিন্তু কোনো ফ্রড বা লোভের পোলে মানে বসে চলে যাওয়ার জন্য না কিছু টাকা কিন্তু চিট হবে। এটা অনলাইন থ্রু হতে পারে যে কোনো একটা নতুন কেউ এলো যে আপনি আমার কাছে এটা নিয়ে এই দাম পাবেন, আপনি যেই টাকাটা করবেন না আপনি ফেসে যাবেন। খুব সাবধান। কোনো রকম মানে বিশেষ করে মে এবং এপ্রিল এবং মে এই 2 মাস কিন্তু খুব সাবধান।
খুবই সাবধান। এবার জুন মাসের পর থেকে অক্টোবর পর্যন্ত এই টাইমে বিবাহিত জীবনের সমস্যাটা অনেকটা মিটবে। এই সময় কাজের জায়গায় উন্নতি এবং গ্রোথ পাবেন, নতুন কোনো প্রপার্টি কেনার যোগ, গাড়ি কেনার যোগ এগুলো হবে। ফাইন্যান্সিয়াল একটা ওভারঅল গ্রোথ কিন্তু দেখাচ্ছে। এই সময় আপনার সঙ্গে যারা যারা শত্রুতা করেছিল তাদের একদম বেছে বেছে সেই শত্রু নাশ হওয়ার মতন যোগ। এই সময় ভালো স্পিরিচুয়াল গুরুর সান্নিধ্য পাবেন, যেটা আপনার জন্য খুব ভালো হবে। তবে কন্যা রাশির লোকজন একটু এই সারা বছরটায় মা বাবার হেলথের জায়গাটাতে একটু কনসার্ন হবে। এবার অক্টোবর মাসের পর থেকে আপনার জুপিটারের ট্রানজিটের পর থেকে কর্মক্ষেত্রে আরও উন্নতির যোগ দেখাচ্ছে, কর্মক্ষেত্রে আরও গ্রোথ দেখাচ্ছে। হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপে যেগুলো প্রবলেম হচ্ছিলো সেগুলো মিটে যাবে। বাচ্চা নেওয়ার প্ল্যানিং থাকলে বাচ্চা নেওয়ার জন্য সুবর্ণ সুযোগ তৈরি হবে। এটা হলো থ্রু আউট দ্য ইয়ার। আমি একবার জিস্টে যদি বলি তাহলে কন্যা রাশির ওভারঅল বছরের প্রথম দিকটা একটু খারাপ, মানে এপ্রিল মাসের পর থেকে কন্যা রাশির ওভারঅল গ্রোথ স্টার্ট হচ্ছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ, কেরিয়ার গ্রোথ, সুসন্তান পাওয়ার যোগ এবং বিদেশ যাত্রার যোগও তৈরি হচ্ছে কন্যা রাশির, এবং শিক্ষাক্ষেত্রে অনেক উন্নতির যোগও কিন্তু রয়েছে। প্রথম 4 মাস বাদ দিলে বাকিটা সেকেন্ড ফেজটা কন্যা রাশির জন্য খুব ভালো। নতুন প্রপার্টি হচ্ছে, গাড়ি কেনার সুযোগগুলো তৈরি হচ্ছে, এবং যারা এতদিন পর্যন্ত আপনার পিছনে শত্রুতা লাগছিল তাদেরকেও এপ্রিলের পর থেকে সাহায্য করে যাচ্ছে। এবারে আপনি এপ্রিলের পর কী রেমেডি করবেন? রেমেডি হিসেবে যেটা করবেন, কাচের গুলি হয় না, মার্বেল, সে কাচের মার্বেল 6টা আপনি আপনার পার্টসে রেখে দেবেন সবসময়, বা আপনার কাজের ব্যাগে। আর যে কোনো একটা বৃহস্পতিবার অল্প কেশর নিয়ে কোনো মন্দিরে দিয়ে আসবেন। আপনি একটা মাটির পাত্রের মধ্যে মধু ভরে ঢাকনি দিয়ে ভালো করে আটকাবেন। বাড়ির কাছাকাছি যে কোনো কাদা মানে হচ্ছে আমার ছোটো পুকুর টুকুর এরকম জায়গায়, পুকুরেই করবেন। পুকুরে কী করবেন, এমনভাবে ঢাকনিটা আটকে পুকুরের মধ্যে একটু নেমে কিন্তু ওই পাকের মধ্যে পুরোটাই ঢুকিয়ে দেবেন। ওই যে মাটির ঘট নেবেন যার মধ্যে মধু ভরবেন, সেটা পাকের মধ্যে পুরোটাই ঢুকিয়ে দেবেন, ঠিক আছে? আর একটা যেটা করবেন, আপনি যে কোনো একটা স্যাটারডে কয়েকটা খুচরো পয়সা নিয়ে কাছাকাছি কোনো বার্নিং ঘাটের কাছে যাবেন, হাঁটু গেড়ে বসে, বা যারা ভিতরে ঢুকবেন না তারা বাইরে থেকে শ্মশানে দিকে কিছু খুচরো পয়সা ছড়িয়ে দেবেন। এটা আপনার থ্রু আউট দ্য রেমেডিগুলো করলে দেবেন অনেকটা ভালো থাকবে। তবে সব কিছু থেকে বলতে গেলে কন্যা রাশির কিন্তু সময়টা ভালোই, মানে প্রথম 3 মাস, মানে যেটা এখন অলরেডি চলছে এই সময়টুকু ছাড়া কন্যা রাশির কিন্তু ভালো। এবং কন্যা রাশির একটু লোন টোনও হবে, যেহেতু গুড টু ওয়ার্ক, কিছু বাড়ি ঘর হওয়া, গাড়ি হওয়া, এগুলো যেগুলো থাকছে, এই ভালো কাজ করতে গেলে তো কিছুটা ফাইন্যান্সের জন্য লোন নিতে হবে। তো লোন নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই। আপনি পার্টনারকে টাইম দেন, কোনো ধরনের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়েন না, কারণ এটার পুরোপুরি হাতছানি এবার কন্যা রাশির জন্য প্রচুর। এবং এই মানে হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ প্রথম দিকে যে প্রবলেম থাকবে তার জন্যে এরা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে যাবে বা জড়ানোর প্রবণতা হবে। জড়িয়ে গেলে সর্বনাশ। যতগুলো ভালো প্রেডিকশন করলাম একটাও মিলবে না, তার জন্য খুব সাবধান। নমস্কার, ভালো থাকবেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আগের বছর যারা আমার বর্ষফল নিয়েছিলেন বা যে দেখেছিলেন তারা অবশ্যই কমেন্ট করুন না কেমন গেছে, তাহলে আমরাও তো মনে মনে একটু আনন্দ পাই এবং কাজ করার এনার্জিটা আরও ভালো হয়, বাড়ে, যাতে আপনাদের জন্য আরও ভালো কিছু করতে পারি। সবারই ভালো কিছু করার উদ্দেশ্য নিয়ে আমাদের অ্যাস্ট্রোলজিতে আসা। এই জন্য আপনারা দীর্ঘদিন সাপোর্ট করেছেন, এই সাপোর্টটা আমরা চাই সবসময়। খুব ভালো থাকবেন।